কার আবার কি হলো রে? কি হয়েছে আর কি হয়েছে? এই সাইডে এরকম মানে কোনো ডাক্তারের ব্যবস্থা নেই, এই নৌকা করে ওই সাইডে যেতে হচ্ছে রুগীকে নিয়ে। মানে এটা এতদিন শুধু শুনে এসছি যে শরীর খারাপ হলে সেই সিরিয়াস অবস্থায় নৌকা পার করে এই পাশে এনে ভ্যান ডেকে তারপরে হসপিটালে নিয়ে যাওয়া। তো আজকে আমার সামনাসামনি ঘটনাটা ঘটলো। পালিয়ে গো, কুমির উঠছে কুমির উঠছে। আমি তুমি চাংনামি করো কয়ে ওর ঘুরি দেখি না, সত্যি কুমির উঠি পড়ছে। নিপটে জালিয়ে ছুটি ফেলেছি উপর দিয়ে। এই বাড়িটা দেখো কি সুন্দর লাগছে। ভাই রাক্ষসখালী টোটো অটো পাওয়া যাবে এখান থেকে? আচ্ছা, এই ফলটা আমি যেটা এখন তোমাদেরকে দেখাতে যাচ্ছি এটা আমি অনেক ভিডিওতে দেখেছি, তাও এই যে আমি প্রথম সামনাসামনি দেখছি। এই দেখো ফলটা, এই কি ফল আমি তো বুঝতে পারছি না। এখানে তো কেউ নেই, ওই যে এর পাতা বড় বড় ফল হয়। এই যে এই ফলটা কি ফল? এই ফলটা আমি অনেক তো হয় এগুলো হচ্ছে, কিন্তু এটা কি ফল আমি তো বলতে পারবো। এই ফল খাওয়া যায় না? না, এইভাবেই হয়, ফেলে দিতে হয়? এইভাবে হয়। ও আচ্ছা, তাহলে এর কোনো কাজের না লাস্ট অবধি। ঠিক আছে, খাওয়া যখন যায় না তাহলে আর শুনলাম না বেশি কিছু, তাহলে আর লাস্ট অবধি কিছুই হলো না। আসল উদ্দেশ্য হচ্ছে ফলটা খাওয়া, সেই খাওয়াটাই হচ্ছে না যখন। তো চলো, আমাদের ভাই আমার জন্য একটু দাঁড়ালো, ভাইকে অনেক অনেক ধন্যবাদ এর জন্যে। কপাল তো বেশ ভালোই খারাপ, দেখো যে ভাইয়ের গাড়িতে এসেছিলাম সে গাড়ি হয়ে গেছে পাঞ্চার। ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। এইটা কি নদী না কি? এটা খাড়ি? আচ্ছা, এই যে ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আছি, এই যে নিচে একটা নদী আছে, এটা হচ্ছে সপ্তমুখী নদী। ওই দেখো নৌকা যাচ্ছে। দাদা, এই নৌকায় রাক্ষসখালী যাওয়া যাবে নাকি? রাক্ষসখালী যাওয়া যাবে? ও, রাক্ষসখালী যাওয়া গেলে আমি তো চলে যেতাম এই নৌকায়। দেখো কি দারুণ সিন লাগছে এখান থেকে। ওই যে নৌকাটা, এই যে সপ্তমুখী নদী। ও দেখো এরকম বেঁকে 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 গেছে নদীটা। নদীতে কিন্তু জলও অল্প, আর যে পরিমাণে কাদা, এখান থেকে যাওয়াটাই একটা রিস্কের ব্যাপার। তো চলো এবার দেখি ভাই কোনো টোটোর ব্যবস্থা করে নাকি। ওটা তো ফেটে গেছে, আমার আবার যেতে হবে এখান থেকে রাক্ষসখালী। সপ্তমুখী নদীর উপরে এই ব্রিজটা করে, এই পাথর প্রতিমা দ্বীপটা কিন্তু মোটামুটি ব্রিজ দিয়ে চারিপাশ দিয়ে ঘেরা আছে। নইলে এই দ্বীপটাও মানে ওই নৌকা ছাড়া আর কোনো ব্যবস্থা হতো না। ওই জন্য দেখছি পাথর প্রতিমাতে একটু উন্নতি আছে। দেখো ভাই এখন এই টায়ার খুলছে গাড়ির পাঞ্চারটা ঠিক করাতে। হ্যাঁ, তাড়াতাড়ি আইসো। আর জগটা লইব, জগটা লইব। তাড়াতাড়ি আইসো। আচ্ছা, জগ তোমার কাছে নেই তাই তো? উঁচু করতে হবে, তারপর লাগাতে হবে। আমাদের টোটোটা পাঞ্চার হওয়ার পরে আমি একটা দাদাকে পেলাম। সেই দাদা আবার ডাক্তার, তাকে নিয়ে আমি পিছাই দিই দিকে অনেক টাইম দেরি। তাহলে যেখান থেকে আমার ওই টোটোটা বাস্ট হয়ে গেছিলো চাকাটা, তো ওখান থেকে হরিমন্দির বাজার অবধি আমি কিন্তু এক দাদার সাথে এলাম, যেটা দেখালাম আমি হিচাইকিং করে। এবার এখান থেকে টোটো নিয়ে আমি যাচ্ছি হচ্ছে নেতাজির মোড়ে, যেখান থেকে যাব যুধিষ্ঠির ঘাটে। আর যুধিষ্ঠির ঘাটের ওই সাইডে হচ্ছে রাক্ষসখালী না? আচ্ছা চলেন তাহলে। তো এইটা হচ্ছে নেতাজি মোড়। আচ্ছা, এই নেতাজির মূর্তি রয়েছে, সেই জন্যই নাম নেতাজি মোড়। তো এবার আমার এখান থেকে এইদিকে যেতে হবে, এইদিকে হচ্ছে যুধিষ্ঠির ঘাটটা। তো দেখো এই রাস্তায় হচ্ছে ইঞ্জিন ভ্যান চলে। এই যে যাবে দাদা, উঠবো কোন জায়গা দিয়ে? বললাম এবার যাচ্ছি যুধিষ্ঠির ঘাট। যুধিষ্ঠির ঘাটে যাচ্ছে না এটা? তো এখানকার যাতায়াত ব্যবস্থাটা কিন্তু পুরো এই ইঞ্জিন ভ্যানের উপরেই। আর সামনে গেলে টোটো পাওয়া যায়। এই রাস্তা দিয়ে টোটো চলে না, এই রাস্তায় চলে কম, চলে ইঞ্জিন ভ্যানটাই চলে না? এই ভ্যানগুলো বেশি। এই রাস্তা আপনাদের বাড়ি রাক্ষসখালীতে নাকি? ও আচ্ছা আচ্ছা, ওখানে মানে রাক্ষসখালীতে যুধিষ্ঠির ঘাট যে রাক্ষসখালীতে গেলে ওই পাশ থেকে রোজবল্লভপুরটা অনেক দূর নাকি? এই রাস্তা ভ্যানে উঠলে তো একদম বদল। ও আচ্ছা, ভ্যানে উঠলে ওই ঘাটে ভ্যান ধরলে বজবল্লভপুর যাবো বলে করে নিয়ে যে বজবল্লভপুরে চলে। আচ্ছা। তো একটা জিনিস ভালো লাগলো, এখানে একদম প্রতিটা গ্রামের ভেতরে রাস্তা দেখো একদম ঢালাই রাস্তা করা। এই রাস্তাটা কতদিন করেছে সরকার? 5-7 বছর হয়ে গেছে। এটা হচ্ছে যুধিষ্ঠির ঘাট।
তো চলো ঘাটের দিকে যাই, আর ঘাটের দিকে গিয়ে আবার নৌকা সফর করে ওই পারে রাক্ষসখালিতে যাব। এটা কিন্তু বড় রাক্ষসখালি। এর আগে আমি এসেছিলাম, সেটা হচ্ছে ছোট রাক্ষসখালি, এটা বড় রাক্ষসখালি আজকে যাচ্ছি। এই সামনে যে নদীটা, এটার নাম কি ভাই? ও তুমি নতুন এসছো? ও আচ্ছা আচ্ছা। তো এই দেখো কটা এখানে দোকান রয়েছে, ছোটোখাটো চার দোকান, চা বিস্কুট। আর এইটা হচ্ছে ঘাট। আচ্ছা, নৌকা ওই সাইড থেকে ওইটা একটা আসছে, ওইটা নিয়ে যাবে তারপরে। আচ্ছা দেখো সামনে একটা জাহাজ যাচ্ছে। দাদা এই জাহাজটা কি হলদিয়া বন্দরে এখান দিয়ে যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, না একজন বলে না, একজন বলে হ্যাঁ। খিদিরপুর যাচ্ছে। খিদিরপুর? হ্যাঁ, হলদিয়া যাবে। এই নদীর উপর দিয়েই হলদিয়ার জাহাজ বা বাংলাদেশের যে জাহাজগুলো যায়, খিদিরপুরের জাহাজ, সেগুলো এই রুট দিয়েই যায়। এই দেখো এটা কিন্তু বাংলাদেশের জাহাজ। ওই যে উপরে দেখো বাংলাদেশের ফ্ল্যাগ আছে। এটা যদি আমি পারি জুম করে দেখাবো। ওখানে এক পাশে বাংলাদেশের ফ্ল্যাগ, এক পাশে হচ্ছে ইন্ডিয়ার ফ্ল্যাগ। তোমার ওই পারে বাড়ি রাক্ষসখালিতে? আচ্ছা, জাহাজ সব এই জায়গা দিয়ে যায় তাই না? আচ্ছা, এই নদীটার নাম কি তুমি জানো না? জানো না? না, এই মনে কখনো প্রশ্ন আসেনি এই নদী দিয়ে এত যাতায়াত করি, নদীটার নাম কি? তাও আসেনি, তাই তো? আচ্ছা দেখি, আমি জানার চেষ্টা করি, গুগল ম্যাপে দেখি। কই কুমির? কুমির আছে? ওই যে কুমির না? বাচ্চারা আচ্ছা, এখানে অ্যাভেলেবেল কুমির দেখা যায় তাহলে? একদম। এই নদীটার নাম খুঁজছি আমি, যুধিষ্ঠির ঘাট। নদীটার নাম এখানে লেখা নেই। আচ্ছা দাদা, আপনাদের এই যোগাযোগ ব্যবস্থাটা মেনলি নৌকায় না এখানে? এই বড় রাক্ষসখালির চারিপাশ দেখুন ব্রিজ আছে। ছোট রাক্ষসখালি, বড় রাক্ষসখালি, বনশ্যামনগর, কে ব্রিজ আছে, পাথর প্রতিমা। আচ্ছা, ওর ভিতরে কলেজ আছে? কলেজ বলতে উচ্চ মাধ্যমিক হাই স্কুল আছে। হাই স্কুল আছে, কলেজ নেই। কলেজ মানে হচ্ছে পাথর প্রতিমা। ও আচ্ছা, তাহলে ছেলে মেয়েদের কলেজের জন্য এই নৌকা করেই আসতে হবে না? আর ওখানে স্কুল আছে কতগুলো? হাই স্কুল? হাই স্কুল আছে ধরো, জুনিয়র হাই স্কুল তিনটে না? তিনটে হাই স্কুল। আচ্ছা, আর ভেতরে হসপিটাল আছে? মানে ওই গ্রামীণ হাসপাতাল? একদম একদম। পাথরটা হচ্ছে পাথরে তো বড় হসপিটাল না। যে নৌকাটা এসছে, এই নৌকাতে করেই আমরা এবার ওই পারে, বাংলাদেশের ফ্ল্যাগ আছে ওর উপরে। এটা কিন্তু ঢাকা থেকে আসছে, দেখো এটা কিন্তু বাংলাদেশের যে ঢাকা লেখা রয়েছে, আর উপরে বাংলাদেশের ফ্ল্যাগও ছিল। তো আর একটা নতুন দ্বীপে কিন্তু চলে এলাম এবার, রাক্ষসখালি থেকে তোমাদের সবাইকে স্বাগত। এটা হচ্ছে বড় রাক্ষসখালি। বড় রাক্ষসখালি থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো সামনে দেখো বড় একটা নৌকা। সরকার এই ঘাট মতন এইটা বানিয়ে দিয়ে ভীষণ সুন্দর কাজ করেছে। এই ঘাটের জন্য যাতায়াত ব্যবস্থাটা খুব সুন্দর হয়েছে, নইলে এই যে কাদার মধ্যে দিয়ে মানুষের যাওয়াটা একদম অসম্ভব ব্যাপার। দেখো কি পরিমাণে কাদা নিচের দিয়ে। তো এই যে ঘাট, এই ঘাটে এবার পয়সা দিতে হবে। আচ্ছা, আমি দেখি দাদা, আমি সাইকেল কত দিতে হবে? কিছু নেই, আমি একা। 2 টাকা। 3 টাকা। আসা যাওয়া করে। আচ্ছা, এগুলো সব ডাকের খেয়া তাই না? মানে সরকারের ব্যবস্থা থেকে খেয়া। তো ওই যে একটা নতুন দ্বীপে কিন্তু চলে এলাম, এটা হচ্ছে বড় রাক্ষসখালি। তো রাক্ষসখালিতে তো চলে এলাম, আর রাক্ষসখালিতে দেখো একদম নিস্তব্ধ পরিবেশ। দুপুরবেলার দিকে এখন কিন্তু বাজে ওই 2:30-3টে মতন। তো এখনই দেখো একদম চুপচাপ শুনশান, মানে কোনো লোকজনের তো সাউন্ড টাউন্ড নেই। এখানে একটা ভাই দেখো এই যে পুরনো জিনিসপত্রগুলো এগুলো উঠানামা করাচ্ছে। আর দুই সাইডে তোমরা দেখো এই যে সেই সুন্দরবনের সেই সব গাছ, শ্বাসমূলযুক্ত গাছ। দেখো এই যে দোকানগুলো বানানো হয়েছে এরকম খুঁটি দিয়ে দিয়ে, এর মধ্যে কিন্তু জল চলে আসে যখন জোয়ার হয়, এর ভিতরে জল ঢুকে যায়। কারণ সুন্দরবনের প্রতিটা এলাকায় বিভিন্ন জায়গায় নদী, খাড়ি, নালা এইসবভাবে যুক্ত। এবার যখনই জোয়ারের জল বাড়ে তখন সব জায়গায় সেই জলটা পুরোপুরি ঢুকে যায়। এখানে পুরো বোঝা যাচ্ছে পুরো একদম ভিজে রয়েছে। রাক্ষসখালি হচ্ছে 4টে গ্রাম নিয়ে, আর সেই 4টে গ্রামের যে অঞ্চল আর মেইন যে বাজার সেটা হচ্ছে ব্রজবল্লভপুর। তো আমি এখান থেকে ব্রজবল্লভপুর যাব, তার আগে আমি এই গ্রামটা একটু ঘুরে দেখব যে রাক্ষসখালি গ্রামটা কীরকম। ওদিকেও গ্রাম আছে, তো ওদিকে মানে যাওয়ার আগে একটু এদিকটা ঘুরবো।
চলো দেখি সামনের দিকে। তবে এইটা ভালো, আমি সুন্দরবনের একদম প্রত্যন্ত এরিয়ায় যেখানে যেখানেই গেছি সব জায়গাতেই রাস্তা হয় পাকা করা, নইলে কিন্তু রাস্তা দেখো এই যে ইটের। কিন্তু আমি যেখানে ওই ইয়েতে গেছিলাম, কি বলে ওই জায়গাটা, কুমির আইল্যান্ডে, কুমির প্রকল্পের ওখানে কিন্তু রাস্তা একদম উন্নত। এই বাড়িটা দেখো কি সুন্দর লাগছে, সোনের বাড়ি, পুরো সোন দিয়ে করা, আর নিচে মাটির লেপে এত সুন্দর করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। কি ভালো আছেন? দেখো এখানে সোলার প্যানেল লাগানো, আর টিয়া পাখি পুষেছে। ওই দেখো ওই দেখো ওই দেখো ডাকে। এই যে পেছনে যে মানে এই যে জলাভূমি রয়েছে, এর ভিতরে জল ঢুকে যায়। কখন জলটা ঢোকে? জোয়ারের সময়? জোয়ারের সময় যখন প্রচুর জল হয় তখন জলটা ঢুকে যায়। আমফানের সময় তখন অতটা জল ছিল, এতটা জল ছিল, ঘরটা সব ডুবে গেছিল। ও আচ্ছা আচ্ছা, মানে এর সাথে সব নদীর সাথে কানেক্ট করা না? নদীর সাথে সংযোগ আছে। এই ঘরে কতজন থাকেন? এই যে হচ্ছে জানালা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই ঘরটা, বাইরে থেকে খুব সুন্দর লাগছিল। আপনারা 5 জন থাকেন? মানে আমি যখন দূর থেকে আসছিলাম তখন এই ঘরটা এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আমার বেশ ভালো লাগলো, তাই দেখেই আমি কিন্তু ঢুকলাম। এটা কে মেয়ে? আচ্ছা, ভালো আছো? আচ্ছা, ও মাধ্যমিক পরীক্ষা চলছে। কোথায় পড়েছে সিট? হ্যাঁ 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 হ্যাঁ, সিট কোথায় পড়েছে? ওখানে সিট পড়েছে। কোন স্কুলে পড়ো? তা তো পাশাপাশি সিট পড়েছে। আচ্ছা, এখানে সিট পড়েছে, জি প্লট থেকেও সিট পড়েছে না? হ্যাঁ, আচ্ছা, জি প্লটের থেকে যারা সিট পড়েছে তারা এখানে কি থাকছে? ওখানে মানে বাজারের কাছাকাছি ভাড়া টাড়া নিয়ে থাকছে, তাই তো? পরীক্ষা ভালো হচ্ছে? আজকে কি পরীক্ষা হয়েছিল? ভূগোল। আচ্ছা, তোমরা মানে টিউশনি পড়ো কি এর মধ্যেই, এই দ্বীপের মধ্যেই? ও, বাড়িতেই টিউশন মাস্টার আছে। দূরবর্তী হয়, ওই সামনে থেকে এসছে, সামনে একটা নতুন বাজার আছে, ওইখানে টিউশন, ওখানে পাঠাই না, বাড়িতে এসে মাস্টার আছে। আচ্ছা আচ্ছা, পড়াশোনা ভালো হচ্ছে তো? 10-12 জন বাচ্চা পড়ে বাড়িতে। ও আচ্ছা আচ্ছা, মাস্টার বদরপুর থেকে আসে। মাস্টার বজবল্লভপুর থেকে আছে। আচ্ছা, মাস্টার আমি এটাও একটা শুনি, তাহলে এইখানকার একটা জিনিস বুঝতে পারবো। কি কি সাবজেক্ট পড়ায় মাস্টার? সব কিছু পড়ায় যায়? আচ্ছা, কত করে নেয়? এদের একটু বেশি নিয়েছে, 600 টাকা। 600 টাকা করে নেয়? হ্যাঁ। আচ্ছা, আর 7, 8, 7 এর বাচ্চাকে নিয়ে মানে সব সাবজেক্ট পড়াবে 600 টাকা নেবে, তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে টিউশনের একটা ইয়েও আমি জানতে পারলাম, আমাদের ওদিকে কি চলে আর এখানে কেমন চলে। আচ্ছা, আর এরকম প্রথা নেই যে ইংলিশ আলাদা পড়বে, সায়েন্স আলাদা পড়বে? ওগুলো আছে, কিন্তু আবার দেখো বেশি আমাদের পড়তে মানে প্রচুর খরচা। না না, সে বুঝতে পেরেছি আমাদের তো এরকম অবস্থা, অত কত। কাকা কি করেন? কাকা কি করেন? আমার স্বামী বাড়িতে থাকে না, গুজরাটে কাজ করে। গুজরাটে কাজ করে? তা ওখানে তাও তো ভালো, ওইদিকে অনেক কাজের ব্যবস্থা আছে। এদিকে তো কোনো কাজের ব্যবস্থা নেই, এখানকার লোক সব ফাঁকে গিয়ে কাজ করছে, কেউ দিল্লি, কেউ কলকাতা, কেউ গুজরাট, সব জায়গায় গিয়ে। এখানে কি আমাদের পাড়া গায়ে কোনো কাজ কোনো নেই, কোনো লোক থাকে না? না, সব বাইরে না? মানে ওই যে চাষবাসের প্রতি এখন আর মানুষের ধ্যান নেই? না না, চাষবাসের দিকে তেমন একটা নেই, কারণ সেরকম লাভ টাভ হচ্ছে না। আচ্ছা, যাদের জায়গা জমি আছে তারা একটু আছে। আচ্ছা 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 আচ্ছা, আপনারা কি পুরোনো দিন থেকে এখানেই না? আপনারা হ্যাঁ মেদিনীপুর থেকে এসেছেন? পূর্বপুরুষ আপনাদের মেদিনীপুর? বলতে পারবো না, আমাদের শ্বশুর থাকতো, তার বাবা মা। হ্যাঁ, সেরকম আমি বলছি, মেদিনীপুরে হয়তো এসছে, কারণ এই সব জায়গা তো একসময় বনভূমি ছিল। হ্যাঁ, দূর থেকে মানুষ এসছে। ও আচ্ছা আচ্ছা, সবাই ভালো আছেন তো আপনারা? আপনাদের দেখতে এসছি, ঘুরে ঘুরে দেখছি। আমার বাড়ি হচ্ছে বনগাঁতে। আর এরকম একটা শোনা যায় যে সুন্দরবন মানে অনেকে এখানে মাছ চাষের উপরে নির্ভর, সেই জিনিসটা কমই, তাই না? আছে? কোন দিকটায় আছে? ভেতর দিকে, মানে এই সোজা আরো ভিতরে যেতে হবে? আচ্ছা, তারা পুরো মাছের উপরে নির্ভর, ফিশারি যাকে বলে। হ্যাঁ, তাদের যারা ফিশারি করছে তাদের জায়গা আছে, তারা নিজস্ব জায়গা দিয়ে ফিশারি করছে। তার মানে কেউ ফিশারি করে আর চাষবাস অল্প মানুষই করে। চাষ যারা মাছ বলছে নদীর যারা মাছ ধরেন তাদের মাছের উপরেই নির্ভর করে। আচ্ছা, ওটাও ভিতরের দিকে, এই ভিতরের দিকে তারা ওই গাংমানের দিকে আছে। ও আচ্ছা আচ্ছা, নদী পথেও যারা মাছ ধরেন জাল নৌকা, তাই জাল নৌকার উপরেই নির্ভর করে। বাইরে কেউ খাটাখাটি করতে যায়, কেউ আবার মাছ ট্রলারে যায়। আচ্ছা, এখানে চাকরি বাকরির পরিমাণ কেমন আছে আপনাদের? এই আপনাদের গ্রামটা, এই গ্রামটার নাম কি?
ক্ষেত্রমানপুর, তাই তো? 4টে গ্রাম নিয়ে এই রাক্ষসখালী না? 4টে গ্রাম তো। এইদিকে চাকরি বাকরির পরিমাণটা কিরকম? কমই না? আচ্ছা, তেমন একটা নেই। বেশিরভাগ মানুষ মানে বাইরের দিকেই যায় না? টিচার যারা আছে হাওড়া হুগলি থেকে আসে বেশি। ও আচ্ছা, তাহলে সবার সাথে কথা বলে কিন্তু ভীষণ ভালো লাগলো আমার। এটা কি আপনাদের বাড়ি কাকিমা? এই সাইডে? ও আচ্ছা, এইটাও কি নদী সাইড? এইটা কি নদী গো? ও মানে এই সুন্দরবনের চারি সাইডে নদী তো, মানে নিচু জায়গা পেলেই জল উঠে যায়। এইটাও নদী সাইড। আর আপনাদের বাড়ি হচ্ছে ওই ভিতরে? আমি এইটাই একটু জানার জন্য, দেখার জন্য এসেছি। আচ্ছা, তার মানে এই যে রাস্তা দেখছো, এই রাস্তাটা এক টাইপের বাঁধ এবং রাস্তা। ওই বাঁধ একবার নটে বজবল্লভপুর, মানে এই রাস্তাটাই বাঁধ হয়েছে, আবার রাস্তাও হয়েছে, নদীর জল এইদিকে আসবে না। আচ্ছা, এটা আপনাদের বাড়ি? বাহ, তো দারুণ সুন্দর সাজানো। এটা তো আরো সুন্দর, বেশি ভালো সাজানো। দেখো এই যে পুরো এই বেড়া মতন করা, এই কি গাছ গো কাকিমা এগুলো? এইগুলো কি গাছ? এই যে এইগুলো ওটা কি লতা গাছ বলে, আর এগুলা গগন তুলসী। এইটা কি তুলসী? এই গগন তুলসী একটা। এটা তো কখনো দেখিনি। কি তুলসী? গগন তুলসী। গগন তুলসী। আচ্ছা, তুলসীর পাতা যেমন খাওয়া যায়, কি খাওয়া যায়? না না, কি খাওয়া যায়? ও মানে একটা গন্ধ আলাদা। আচ্ছা, তুলসীর মতন একটু গন্ধ, আবার একটু বুনো বুনো গন্ধ। এই তুলসীটা আমি কিন্তু কখনো দেখিনি, গগন তুলসী। তোমরাও দেখে নাও একটু। বাহ, তো অনেক কিছু এই যে নিচে আছে। মানে কোনো পুজোয় লাগে না? না এমনি। আর এই যে হচ্ছে কাকিমাদের বাড়ি, দেখো বেশ সাজানো গোছানো সুন্দর। তা ওই দিক থেকে যখন জল বেশি আসে, তা জলের নিচে ভিজে ভিজে হয়ে যায় নাকি? আমাদের জল ঢুকে যায় ঘরে, বাড়িতে জল ঢুকে যায়। হ্যাঁ, এই ভাদ্র মাসে সাড়াসাড়ি কটালে বাড়িতে জল ঢুকে যায়। জল পুরো জল চলে আসে? পুরো চলে আসে ভরা কোটালে? তখন জল প্রচুর বাড়ে না? মানে বর্ষাকালে তো? না, হ্যাঁ বর্ষাকালে না, ওটা হচ্ছে ভাদ্র না, বৈশাখ জ্যৈষ্ঠ ওই সময়, মানে গরমের সময়। গরমের সময় তো আরো শুকিয়ে যায়, ওই সময় জল বাড়ে। জল বাড়ে ভাদ্র আশ্বিন মাসে, এরকম বৈশাখ মাস কেটে জ্যৈষ্ঠ মাসে সেতে আর বেশি জল বাড়ে। বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে বেশি জল বাড়ে। আচ্ছা আচ্ছা, জল বাড়ে তখন ভিতরে পুরো জল ঢুকে যায়, পুরো ঘরের ভিতরে জল। আরে বাড়িতে কে কে থাকে কাকিমা? আমার স্বামী স্ত্রী দুজন থাকি, আর ছেলে বাইরে থাকে। ওই যে যেরকম বলছিল বাইরে কাজ করে, কি করে সে? চেন্নাই গেছে, এবার চেন্নাই কি কাজ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চেন্নাই কাজ করে। ও, তাই এই ভিডিওটা যদি ওই দাদা দেখতে পায় চেন্নাইয়ের থেকে, তা তো ভীষণ খুশি হবে। জীবিকার জন্য সবার বাইরেই যেতে হয়, সেরকম কিছুই নেই এখানে। না, আমাদের জমি জায়গা কিছু নেই, এই অফসাইটে জায়গা কিনে ঘর করা। আচ্ছা, এইটা আপনারা জায়গা কিনে ঘর করেছেন? এটা কোনো সরকারি জায়গা টাকা না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার যে শ্বশুর টশুর তারাও এখানে আগে থেকে এসেছিল? আমার শ্বশুর বাড়ি এইটা। ও আচ্ছা আচ্ছা, এই যে ঘরটা এই সাইডে? হ্যাঁ, এই যে ঘরটা, এই পাকা। ও আচ্ছা, এইটা হচ্ছে ওনাদের শ্বশুর বাড়ি, আর এইটা হচ্ছে কাকিমাদের বাড়ি। এই যে ইমলি পেকে পেকে রয়েছে, তেঁতুল পেকেছে এখনো? না, পাকেনি ঠিক মতো, কাঁচা আছে, রায়া পাকা হয়েছে আর কি। আর কি পুষেছেন এখানে আপনাদের? এটা এ কি মুরগি? দেশি মুরগি নাকি? না, এটা একটা কি মুরগি? এটা দেশি না, এটা সেই কক মুরগি। ও কক, এটা তো হ্যাঁ, এ তো ডাইরেক্ট ডিম পাড়ে। মানে দোকান থেকে কিনে আনলাম কক মুরগি, রেখে দেবো, ডাইরেক্ট ডিম পারবে। কক মুরগি পোষার একটা ভালো এই যে একটা জিনিস। ও আচ্ছা, এই যে নদী সাইড। যাদের বাড়ি সব দিল্লি গেছে, একটু অভাবে পড়ে গেছে, ওরা দিল্লি গেছে। ও আচ্ছা, ঘরে সব তালা লাগিয়েছে, বাড়িতে কেউ নেই। ঘর বাড়ি দেখো কি অবস্থা। এই যে এতে তো অলরেডি জল রয়েছে। হ্যাঁ, জল তো সবসময়। এই যে পেছনে দেখো জল, মানে একটু জল যদি বেড়ে যায় তো জল ভিতরে ঢুকে যাবে। ওই জন্য আমাদের এই করে ঘর সিস্টেম করেছে, মানে যত মাটিটা পাকা হয় সব তো ধুয়ে চলে যায়, ওই জন্য এটা। এই যে জল, এই জলে কি মাছ পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, চুমড়ো মাছ, ফারসা মাছ, বাগদা। আচ্ছা, আপনারা ধরেন এর মধ্যে থেকে? হ্যাঁ, আমরা তো সবসময় নদীর মাছ আমাদের সবসময়। মানে এই কি ভেতর দিয়ে চলে যান মাছ ধরতে? হ্যাঁ, ভিতর দিয়ে নদীতে চলে যায়। আমার নদীতে আবার কুমির আছে।
হ্যাঁ আমি একটা কুমির দেখেছিলাম হ্যাঁ, কুমির আছে। এখানে নদীতে কুমিরও আছে না? বাবা, কুমিরের মুখে পড়তে পড়তে পালিয়ে আসি। আচ্ছা এরকম মানে পুরো সামনাসামনি পড়েছেন কুমিরের সামনে? কিরকম? জাল ফেঁকছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কুমির ডুবছে, কুমির দেখেছে আমাকে খেয়ামাঝি হ্যাং করছে, ও বৌদি পালিয়ে যাবো, কুমির যাটে কুমির যাটে। আমি কি হচ্ছি, জাল তুলিলে উপরকে উঠিয়ে আসছি আর আমার সোজা উঠিয়ে আসে আর কি, হাত পাঁচে বাকি আছে মানে আসতে আমার কাছে। 5 হাত মতন বাকি? হ্যাঁ, এত পাশে কুমির রয়েছে? হ্যাঁ, আমি ছুটিয়ে পালিয়েছি জাল ছেড়ে। বড় কুমির ছিল না ছোট হ্যাঁ, কুমির? বড় বড়। ওরে বাবা, মানে পেলে তো আর ছাড়বে না। বাবা বাবা, আমাকে লোক হাং মারছে খেয়ামাঝি, এই যে আমাদের খিয়া তো সামনে, ও। খেয়ামাঝি হাং মারছে, ও বৌদি পালিয়ে যাবো, কুমির উঠছে কুমির উঠছে। আমি তুমি চ্যাংনামি করো কয়ে ওরকম ঘুরি দেখি না, সত্যি কুমির উঠে পড়ছে। তুমি নিপটে জালিয়ে ছুটি পেলেছি উপর দিয়ে, ও। আইসা জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে দেখি দি কুমিরটাকে, আমি যা ডুবেলো ঠাই আর কি। আমি আসার সময় একটা কুমির দেখেছিলাম, আর রোদ পোয়াচ্ছিল। হ্যাঁ, রোদে শুয়ে রয়, ধারে খুব ধারে বা জঙ্গলের ভিতরে উঠে এসে জঙ্গলে শুয়ে। ও, তার মানে কুমির টুমির এখানে অ্যাভেলেবেল মোটামুটি। আচ্ছা এই জঙ্গলে, একদম এই জঙ্গলের ভেতরে কি বাঘ টাক পাওয়া যায়? বাঘ বাঘ নেই না? বাঘ নেই, শিয়াল আছে, কটাস আছে। কটাস? হ্যাঁ। আচ্ছা কটাসটা কেমন জিনিস? মুরগি খায় শিয়ালই তো মুরগি খায়। না, কটাস মুরগি খায় বিল্লির মতন। ও বিল্লির মতন, মানে ওইটাকে বলা হচ্ছে বন বিড়াল। কেন, আমাদের ওইদিকে বলে বন বিড়াল, এদিকে কটাস বলে। আমাদের কটাস বলে। আচ্ছা, বিড়ালের মতন দেখতে, বড় বড় হয়। বেশ বড় বড়। আচ্ছা মানে এই যে জঙ্গলি শুয়োর আছে এখানে? হ্যাঁ, জঙ্গলি শুয়োরও আছে? লোক পালছে, লোক পালছে। মানে একটা এই যে বড় বড় দাঁত আছে যে শুয়োর, ওই শুয়োর আছে এখানে? হ্যাঁ, না সেরকম কইতে পারবো না। মানে এমনি কালো শুয়োর? না, সাদা আছে, সাদা লোক মারলে এবারে মাংসের লোক খায়, অনেকে বিক্রি করে। ও, মানে বাজারে অনেকে- জঙ্গলেই এমনি থাকে? না, এবারে জঙ্গলে থাকে কিনা বলতে পারবো না, কিন্তু বাড়িতে লোক পালে। ও, বাড়িতে লোক পালে সেটা আলাদা। হ্যাঁ, হ্যাঁ, তার মানে এখানে বাঘ নেই। না, বাঘ দেখতে গেলে কোন দিকে যেতে হবে? কোন সাইড? তাহলে মেয়েকে যেতে হবে যে প্লট জি জি প্লট। জি প্লট এটা, আর যে প্লট মইপিট। মইপিট? ও, মইপিট ওদিকে বাঘ আছে, মইপিটের ওদিকে আমাকে ওদিকটা একজন বাঘ বলে আছে, ওইটা। ওদিকটা বেশি মানে লোক ইয়েতে মাছ টাছ ধরতে যায় তো, ও, বা আচ্ছা। জঙ্গলে যায়টা, ওদিকে বাঘটা বেশি আছে, তাহলে ওইদিকে বাঘ বেশি। ওদিকে বাঘ আছে। কিন্তু যে প্লটে বাঘ পারিয়ে আসছিল, সেখানে ধরাধরি করে কোন রকম করে পার করছে। তাহলে কিন্তু অনেক গল্প হলো, অনেক কিছু জানতে পারলাম একেবারে কাছে। এইটা নতুন বাড়ি হচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাই এই যে আপনারা বাড়ি বানিয়েছেন একদম এই যে জলের সাইডে, তা এই যে জল যদি যখন উঠবে তা নোনা ধরে যাবে না? নোনা জল? হ্যাঁ, এতে মাটি পাকাতে হবে, মাটি দিতে হবে না? মিষ্টি মাটি পাকাতে হবে, তারপর নোনা মাটি পাকাতে হবে। ও, মিষ্টি মাটি দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, এর ভিতরে যা মাটি আছে কি মিষ্টি মাটি? হ্যাঁ, এর ভিতরে যা আছে মিষ্টি মাটি, মিষ্টি কিন্তু মাটি। এটা সব নোনা মাটি। এইটাও নোনা মাটি না, যে হ্যাঁ। দাঁড়িয়ে আছি? এটা নোনা মাটি, মিষ্টি মাটি আরো ভেতরে, আরো ভিতরে। মানে যেখানে ওই যে ধান চাষটা হচ্ছে? হ্যাঁ, ও আচ্ছা। এদিকে সব নোনা মাটি। আর ভেতরে কি কি হয়েছে? ও, কিছু ফল হয়েছে, মানে ইয়ে শাকসবজি দেখো, টমেটো হয়েছে। টমেটো, এটা হচ্ছে ওলকপি, লঙ্কা। ওলকপি, লঙ্কা, বেগুন। ভালো, তা তো ভালো ভালো জিনিস জানলাম। যদি এইখানে মানে মাছ ধরতে যাচ্ছে ওরকম যদি একটা ইয়ে পেতাম। মাছ টাছ ধরে এসে রান্না বান্না করতে হয়তো আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওই সামনে বাড়ি, ওই একটা বাড়ি আছে, হুম। ওই ছেলেটা যায় জঙ্গল ইয়েতে যায়, মাছ ধরতে যায় ট্রলারে। ট্রলারে মাছ ধরতে যায়? হ্যাঁ, যাবে, ইতিমধ্যে যাবে, এখন যোগাযোগ হচ্ছে, যায় প্রায় বেশিরভাগ যায়, ও, বাড়িতে আচ্ছা, খুব আচ্ছা। কম থাকে, ওখন ভ্যান চালাতে। ও, তাহলে আমার একদিন এরকম আসতে হবে, হ্যাঁ। যে ট্রলারে মাছ ধরতে যেতে হবে, আর এরকম সামনাসামনি যদি কুমির দেখা যায় তো দারুণ ব্যাপার। না, কুমির এই বাইকটা আপনাদেরই? না না, ওটা ব্যাংকের ম্যানেজার। ও আচ্ছা আচ্ছা। এর ভিতরে কি কি ব্যাংক আছে? এর ভিতরে কি কি ব্যাংক আছে রাক্ষসখালীতে? ব্যাংক অনেক আছে, অনেকগুলোই আছে। হ্যাঁ। ও, শাখা টাকা দিয়ে আছে তাই তো? হ্যাঁ, ব্যাংকের শাখা। শাখাগুলো আর কি। বুঝলাম, বুঝতে পারছি। ব্যাংক পাথরে। বড় ব্যাংক পাথরে। পাথরে। এটা তুলসী তলা তাই তো? এইটা তো আবার দেশি তুলসী। হ্যাঁ, এটা দেশি তুলসী। ভালো। আমার কিন্তু কথা বলে খুব ভালো লাগলো, অনেক কিছু জানলাম, অনেক কিছু একটা আমাদের নতুন। বাড়িতে আরো জানবে। না না, সে অন্যদিন সে আসা হবে কোনো, ওই ট্রলারে মাছ ধরতে যাওয়াটাও এরকম একটা নতুন জিনিস হবে। হ্যাঁ। কাকিমা ধন্যবাদ আপনাকে, অনেক কিছু গল্প করলেন আমার সাথে, ভালো লাগলো বেশ। এবার বাড়ি যাবে নাকি? এবার বাড়ির দিকে যাব। এই সামনে ঘাট। হ্যাঁ, ঘাট থেকে চলে যাব। কি সুন্দর মানুষ, সুন্দরবনের কত কিছু জানতে পারলাম। এইটা হচ্ছে ওই আপনার, এইটা কি হয়? আর প্রতিটা বাড়িতে এরকম পুকুর আছে না এখানে? আপনাদের বাড়িতে পুকুর নেই?
আপনাদের বাড়ি পুকুর নেই, তা পুকুরের জলের জন্য কোথায় ইউজ করেন? মানে শ্বশুর বাড়ির পুকুর? ও আচ্ছা, আর খাওয়ার জলের জন্য? টিউবওয়েল থেকে সামনে টিউবওয়েল। হ্যাঁ। ও আচ্ছা, সরকার মানে অনেক টিউবওয়েল বসিয়েছে, হ্যাঁ বুঝকাচ্ছে আরো বসাচ্ছে। হ্যাঁ মানে যে কল যে কাপড় ধোয়া দিয়ে আর যা যা দিয়ে জল লাগে সব তো পুকুরের জল, শুধু খাবার জলটা টিউবওয়েল থেকে আর যা সব পুকুরের জল। আমি সেটা শুনছি, আপনাদের পুকুর তো দেখলাম না। আমাদের পুকুর নেই। এই বাড়ির পুকুর থেকে হয়, তাই তো? তো এই পুকুরের গল্পটা কিন্তু সব জায়গায়। এই যে পুকুরটা আমি অল্প একটু দেখিয়ে নিয়ে আসি। এই দেখো, এই বাড়ি এই যে একটা পুকুর আছে, ওই যে সামনে, এই যে সামনে হচ্ছে এই যে পুকুর। আর এই বাড়ির পুকুর হয়তো এইটা, এই বাড়ির পুকুর। সুন্দরবনে সব বাড়ি মোটামুটি। এটা আপনাদের পুকুর তো? আমি তাই দেখছি সুন্দরবনে সব বাড়ি পুকুর আছে, সব বাড়ি পুকুর। হুম হুম হুম, ওদেরই নেই। হ্যাঁ, কি হচ্ছে, পড়াশোনা হয়? কিসে 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 পড়ো? টুতে পড়ো? তোমার স্কুলের নাম কি? ও ক্ষেত্রমানপুর। ও আচ্ছা আচ্ছা, পাথরপাতি মানে ওই পারে? ও আচ্ছা। তো বৌদি অনেক কিছু জানলাম, অনেক গল্প হলো, আপনার সাথে গল্প হলো, ওই কাকিমার সাথে গল্প হলো, অনেক কিছু জানতে পারলাম। বৌদি তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো প্রতিটা মানুষ একদম অসাধারণ, অসাধারণ মানুষ। তারপরে এখানে আমি ইঞ্জিন ভ্যানে করে ব্রজবল্লভপুরের দিকে যাই। তো রাস্তা এবার তুলতে তুলতে যাচ্ছি। চায়ের দোকান, একটা হোটেল আছে ওখানে, আরো একটা দোকানে হোটেল থাকে। আমি এখন এই দাদার কাছে শুনছি এখানে আমি হোটেল পাবো কিনা, মানে কিছু খাওয়ার জন্য। ব্রজবল্লভপুর থেকে ভাবছি কিছু খেয়ে যাবো। তো চলো দেখি আবার সামনের দিকে। দেখো বাচ্চারা সব পরীক্ষা টরীক্ষা দিয়ে বাড়ির দিকে ফিরছে। তো এবার কিন্তু চলে এসেছি পুরো রাক্ষসখালীর সবচাইতে যেটা বড় বাজার, ব্রজবল্লভপুর। তো বন্ধুরা, যে রাক্ষসখালীতে আমি এসেছি, এই রাক্ষসখালীর হচ্ছে 4টে গ্রাম আছে। একটা হচ্ছে মানে রাক্ষসখালী, মানে ছোটো রাক্ষসখালী যেটাকে বলে, আর একটা হচ্ছে ব্রজবল্লভপুর, একটা হচ্ছে ক্ষেত্রমোহনপুর, আর একটা হচ্ছে গোবিন্দপুর। তো এই 4টে গ্রাম মিলে যে সবচেয়ে বড় বাজার এবং অঞ্চলটা, সেটা হচ্ছে ব্রজবল্লভপুর। তো আমি যেখান দিয়ে হাঁটছি এটা হচ্ছে ব্রজবল্লভপুর বাজার। তো এই বাজারেই আমি এসেছি, আর এই বাজারটা তোমাদেরকে পুরোপুরি ঘুরে দেখাবো। তো এখন আমি এমন সময় এসেছি, এটা এখন এই সময় বন্ধ রয়েছে। তো তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ আমার চারপাশের যে দোকানগুলো রয়েছে সুন্দরবনের রাক্ষসখালীর এই বাজারটাই আমার দেখে মনে হচ্ছে একটু ঘনবসতিপূর্ণ, এবং এখানে মোটামুটি একটু পাকা বাড়িটারি আমি দেখছি, বাজারের মতন পুরো একটা পরিপূর্ণতা আছে এখানে। তো একজনের কাছ থেকে শুনলাম যে এখানে হোটেল হচ্ছে মাঠের ভিতরে। আচ্ছা, হোটেলটা কি ভেতর দিয়ে দাদা? সোজাই, তাই না? চলো দেখি রাক্ষসখালী থেকে কিছু একটা খেয়ে নিই, ছোটোখাটো হালকা পাতলা নিরামিষ ভাত টাত কিছু পাওয়া যায় নাকি। এইটাই হচ্ছে হোটেল। আচ্ছা, কি পাওয়া যাবে? আমি একাই আছি। শুধু মাংস? না না, মানে নিরামিষের কোনো ব্যবস্থা নেই? আচ্ছা, ডাল মাংস দিয়ে কত? আচ্ছা দেন তাহলে। এটা তো পরীক্ষার সিজন চলছে, মানে মাধ্যমিকের পরীক্ষা চলছে। তো এই ব্রজবল্লভপুর, ওটা কি ব্রজবল্লভপুর হাই স্কুল? ব্রজবল্লভপুর হাই স্কুলে জি প্লটের বাচ্চাদের সিট পড়েছে। আর জি প্লট হচ্ছে সুন্দরবনের একদম লাস্ট দ্বীপ। সুন্দরবন আর পশ্চিমবঙ্গের একদম শেষ জায়গায় হচ্ছে জি প্লট। তো সেখান থেকে বাচ্চাদের এখানে নিয়মিত মানে রোজ আসার ভীষণ সমস্যা, এবং ওখান থেকে তারা নিয়মিত করে হয়তো ফেরিও পাবে না, মানে খেয়া টাইম মতন পার হতে পারবে না। সেই জন্যে বাচ্চারা এখানে এসে বিভিন্ন মানে হোমস্টে করছে, বিভিন্ন ঘরে ভাড়া থাকছে সেখানকার বাচ্চারা এসে, জি প্লটের বাচ্চারা। তাই আমি যে হোটেলে গিয়ে খেলাম, সেই হোটেলের উনি ওখান থেকে বলছিলেন যে ওনার উপরে যে ঘর আছে সেই ঘরে জি প্লটের বাচ্চাদের ভাড়া দেওয়া আছে। তো এরকম হচ্ছে ব্যাপার এখানে, এতটাই এখানে মানে যোগাযোগ ব্যবস্থার সংকীর্ণতা। জাস্ট একটু ভেবে দেখো, আমাদের যখন পরীক্ষা হয়েছিল মাধ্যমিক পরীক্ষা, তা আমরা ওই মারুতি ভ্যানে করেই গিয়েছিলাম, তারপরে অটোতে করেও গেছিলাম।
এইভাবেই মোটামুটি গেছি। আর এখানে একটা দ্বীপ থেকে আর একটা দ্বীপে এসে ভাড়া থাকতে হচ্ছে সেখানে পরীক্ষার জন্য, এরকম একটা ব্যাপার। একটা ক্ষেত্রমোহনপুর বালিকা বিদ্যালয়। এখানকার দেখো মাটির বাড়িগুলো কি সুন্দর করে একদম ল্যাপা, রাস্তার থেকে দেখো বাড়িগুলো কত নিচু, আর মাটির বাড়ি উঁচু উঁচু, মানে একদম টালি দেওয়া। এখানে একটা মনসা মন্দির, একটা মনসা গাছ আছে, সুন্দর লাগছে জায়গা। এখন দুপুরের টাইম, এমন টাইমে আমি এসেছি, এখন সব কিছুই একদম বন্ধ। আর এই রাক্ষসখালী দ্বীপের একটা বড় সমস্যা হচ্ছে, কেউ যদি ইচ্ছা করে 4 হুইলার কেনার, 4 চাকা কেনার, তো সেটা কিন্তু ভীষণ কঠিন হয়ে দাঁড়াবে তার কাছে, কারণ এখানে নৌকাতে করে যাতায়াত ব্যবস্থাটা হয়। আর নৌকা চলে গেল, ওই যে নৌকাটা বেরিয়ে গেল। তো এটা বলছিলাম, এখানে কিন্তু 4 হুইলার কারোর যদি কেনার ইচ্ছা হয়, সে কিন্তু কিনতে পারবে না, কারণ কিনে সে নৌকা দিয়ে পারাপার করবে কী করে, কারণ পুরোটাই হচ্ছে রাক্ষসখালী, পুরো হচ্ছে চারিপাশ দিয়ে মানে নদী দিয়ে ঘেরা, নদী পার করতেই হবে। এই দেখো মাছ, দেখো চ্যাং মাছ সব উপরে উঠে এসছে। কি মাছ গো ভাইয়া? মাছ নাকি? আমি তো প্রথম ভেবেছি মানে চ্যাং মাছ টাইপের। আর দেখো বন্ধুরা, জোয়ারের জল পুরো উঠে এসছে। তো এবার এই রাক্ষসখালী থেকে ওই সাইডে যাব, ওটা হচ্ছে পাথর প্রতিমা। জোয়ার হচ্ছে না দাদা, এইসব জল উঠে যাচ্ছে। এটা না, এটা ছাড়বে, এটা ছাড়বে। ওহো, এই বাবা কিরকম দুলছে দেখো, কিরকম দোলা দিচ্ছে। মানে জোয়ার বাড়ছে আস্তে আস্তে, জলের ঢেউটা বেড়ে যাচ্ছে। আজকে আমার সাথে যেরকম যেরকম ঘটনা হয়েছে না, সিরিয়াস। এই কার আবার কি হলো রে? শরীর খারাপ হয়েছে মনে হয়। বাবা কি হলো? দেখো, এই মানুষের শরীর খারাপ হলে নৌকা পার হয়ে ওপারে যেতে হয়। পরীক্ষা দিতে দিতে খেলতে খেলতে অসুস্থ হয়ে গেছে, মানে ফিট মতন পড়ে আছে। ফিট পড়া মতন নাকি দাদা? ফিট পড়া মতন? ও আচ্ছা আচ্ছা, কি অবস্থা দেখো। এই সাইডে এরকম মানে কোনো ডাক্তারের ব্যবস্থা নেই, নৌকা করে ওই সাইডে যেতে হচ্ছে রুগীকে নিয়ে। যে বাচ্চারা খেলা করছিল, খেলতে খেলতে ওই মেয়েটা অসুস্থ হয়ে যায়, আর অসুস্থ হয়ে গিয়ে তারপরে এবার ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে ওই পারে পাথর প্রতিমা। মানে এই সাইডের মানুষের জন্য ভীষণই একটা সংগ্রাম। মানে এখানে এই যে রাক্ষসখালীতে কোনো ডাক্তার নেই না দাদা সেরকম? লোকাল ডাক্তার ও বুঝতে পারিনি কিছু। কি সমস্যা?
এই- খিচ লেগেছে না? সেরকম কিছু হবে না, সুস্থ হয়ে যাবে। খিচ লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কি হন ওর? ও আচ্ছা আচ্ছা, আপনি নিয়ে এসছেন তাই তো ভ্যানে করে? ও এই যে আপনার দাদু হচ্ছে না, ও দাদুর নাতনি, আচ্ছা আচ্ছা। এখানকার পুরো ব্যবস্থাটা মানে বিরাট, পুরো সুন্দরবন জুড়ে। আজকে তো আমার পুরো সামনে হলো, দেখো একটা বাচ্চার খিচ মতন উঠেছে, অসুস্থ হয়ে গেছে, ওকে এখন ওই পারে নিয়ে যাচ্ছে। নদীটা দেখো, এইটা কি নদী গো দাদা? নাম জানা নাই তাই তো? নাম দেখছি অনেকেই জানছে না, মানে এদিক ওদিক দিয়ে এত পরিমাণে নদী না, এখানে নাম জানাটাই কঠিন ব্যাপার। কি অবস্থা, কান্নাকাটি করছে, দেখেও খুব খারাপ লাগছে। যাওয়ার সময় যে কুমিরটা দেখেছিলাম এখনো রয়েছে কুমিরটা, ওই যে ওটা বাচ্চাটা ও এরকম বাচ্চা কুমির না? ছোট ছিল, খেয়েছে কিন্তু বড় হয়ে গেছে এখন। এর মধ্যে ভালোই কুমির আছে কিন্তু। দেখো কি অবস্থা। হ্যাঁ বাইকটা একটু সরান না, বাইকটা ওই রোগী আছে। হ্যাঁ না না ভ্যান ডাকছে, অ্যাম্বুলেন্স এখানে তো ফোন টোন করা হয়নি। আচ্ছা ওকে নিয়ে আসবে না নাকি ভ্যান ডাকবে তারপরে? বাচ্চাটার খিচুনি মতন উঠছে। মানে সমস্যা হচ্ছে শুয়ে মতন রয়েছে, তুলে নিয়ে সব কোন জায়গায় ওর, মানে খাড়া হয়ে রাখলে এরকম দেখে যাচ্ছে। দাদা উপরে নিয়ে গেলে ভালো হয় না, ভ্যান তো আসবে। ওই যে আসতে মনে হয়, তুলে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। মোচড় দিচ্ছে তো, পিছনে উঠেছে দেখি ভাই। কি অবস্থা।
রুগী, হ্যাঁ রুগী। কি অবস্থা এখানে, মানে শরীর খারাপ হলে ভীষণ বাজে অবস্থা। মানে এটা এতদিন শুধু শুনে এসেছি যে শরীর খারাপ হলে সেই সিরিয়াস অবস্থায় নৌকা পার করে এই পাশে এনে ভ্যান ডেকে তারপরে হসপিটালে নিয়ে যাওয়া। তা আজকে আমার সামনাসামনি ঘটনাটা ঘটলো, ভীষণ খারাপ লাগছে আমার এটা দেখে। কোনো সময় কোনো কিছু নিয়ে কমপ্লেন করার আগে না অনেক ভালো করে ভাববে তোমাদের অবস্থান, আর আমি যা যা দেখাচ্ছি এই সব মানুষদের অবস্থান। মানে আমরা যারা অনেক কমপ্লেন করি, আমাদের এ নেই তা নেই, এই অসুবিধা ও অসুবিধা, এই অসুবিধা সত্ত্বেও আমরা অনেক ভালো আছি। আর এখানকার মানুষজন সেই কমপ্লেনও কমে গেছে। এই রাস্তাঘাটগুলো ভালো হওয়ার পরে মানুষের কমপ্লেন নেই। মানে রাস্তাঘাটগুলো হয়েছে 16 সালে, তো বলছে 16 সালের আগে ভীষণ অসুবিধা ছিল, এখন আমাদের অত অসুবিধাই নেই। কিন্তু রাস্তাঘাটের পরেও এখানে আমার এসে আমার যত অসুবিধা মনে হচ্ছে, এই মানুষের সেই অসুবিধাটা মনেই হচ্ছে না। তো এটা কিন্তু একটা বড় ব্যাপার। মানে নিজের সমাজ, নিজের কালচার, নিজের কৃষ্টি নিয়ে কোনো কমপ্লেন না করাই ভালো। আমরা অনেক ভালো আছি, সত্যিই ভালো আছি। যারা এরকম বিপজ্জনকভাবে আছে তাদের তো আমি দেখাচ্ছি তোমাদেরকে।